বলে যে জিব্রাইলের শত্রু, কারণ সে আল্লাহর নির্দেশই তোমার অন্তরে কোরআন নাজিল করেছে, যা তার আগের কিতাবে তাওরাত ও ইনজিলের সত্যতা স্বীকারকারী এবং বিশ্বাসীদের জন্য দিক নির্দেশনার ও সুসংবাদ স্বরূপ। আল কোরআন সূরা 2 আয়াত 97। ইউসুফ নবী আলাইহিস সালামকে কোনো মূল্যে কাছে টানতে না পেরে জোলাইখা গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লো। খালি কাঁদতে থাকলো। কান্না আরো বেশি হলো যখন তার নপুংস স্বামী আজিজ মেজর মারা গেল। কিন্তু হায়, তার কান্না আরো বেশি হলো আজিজ মেজরের স্থলাভিষিক্ত হলো ইউসুফ। কেননা জোলাইখা তার চোখে চোখে থাকতো। এবার সে খাদ্যমন্ত্রী হয়েছে, আর আমি তাকে দেখতে পারবো না। আরো কান্না বর্ধিত হলো যখন বাদশাহ রায়ান তাকে পরিপূর্ণ বাদশাহী দানে সিংহাসনে বসালো। আর তার দরবারে যাওয়াও যাবে না। যখন সে কৃতদাস ছিল তখন সে আমার দিকে তাকায়নি, যখন জিন্দানখানায় ছিল তখনও তাকায়নি। এবার সে মিশরের বাদশা হয়েছে, আর আমার কোনো চামচা নেই। হে ইউসুফের খোদা, তুমি আমার উপর দয়া পরবশ হও। আমি তোমার ও তোমার নবী ইউসুফের প্রতি ঈমান আনলাম। এইভাবে কাঁদতে কাঁদতে সে অন্ধ হয়ে যায়। দাসী সখীসোনা তার মনের সব কথা বুঝতো। বলল, দিদিমণি, এভাবে ভেঙে পড়ে নিজেকে শেষ কইরা দিও না। তুমি তো অন্দরমহলের মেন, তুমি ইউসুফকে অন্দরমহলে দায়িকা ফেরেশ কথা কইয়া ভালো। কও, আমি তোমার শাদি করবার চাই। সখী সোনা, ভালোবাসি, এ কথা কি মুখে বলা যায়? তুই যা গিয়ে ঘটক হিসেবে বল। ওরে বাবা রে, আমার মাইরা ফেলাইবে, শুলে চাপাইবে, আমি কইবার পারবো না। সখী, তবে এক কাজ কর, আমাকে নিয়ে ইউসুফের চলার পথে বসিয়ে দে। আমি স্বপ্ন দেখেছি ইউসুফের ঘোড়ার পদধূলি আমার চোখে লাগলে চোখ সেরে যাবে। এই শুনে জোলাইখাকে নিয়ে গাছতলায় বসিয়ে দেয়। দেখে বিশাল অশ্বরোহী বাহিনী নিয়ে ইউসুফ সামনে ঘোড়া ছুটিয়ে যাচ্ছে। ঘোড়ার পদধূলিতে তার চোখে লেগে চোখের অন্ধত্ব সেরে গেল। সম্পূর্ণ সুস্থ ও সুন্দরী হয়ে গেল। বলে উঠল, হে আমার নবী ইউসুফ, হে ইউসুফের খোদা, আমার আমার সখী দেখলো এ কি কল হলো। আমার দিদিমণি পুরো সুস্থ। আশ্চর্য আনন্দে ধেই ধেই করে নাচতে লাগলো।